ইউ বাই টি, তাই না? উপরে বেগ থাকবে আর নিচে কে থাকবে? সময়। তো গত ক্লাসে আমরা দেখছি সময়টা সব সময়, অর্থাৎ এক্স অক্ষ বরাবর কোন চলক বসে? স্বাধীন চলক বসে। এখানে বেগ স্বাধীন চলক না, সময় স্বাধীন চলক। সময় স্বাধীন চলক। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর সময়কে বসাবো, আর ওয়াই অক্ষ বরাবর কাকে বসাবো? বেগকে। ওয়াই অক্ষ বরাবর বেগ বসবে আর এক্স অক্ষ বরাবর সময় বসবে। তাহলে এই গ্রাফটা কেমন হবে? এই গ্রাফটা গতদিন দেখছিলাম সম থাকলে এখানে গ্রাফটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে বসবে। কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে বসবে, অর্থাৎ এখানে 45 ডিগ্রি থাকবে কোনটা। তো যেভাবে হোক আমার এই রেখাটা সরল রৈখিক হবে এবং মূল বিন্দু দিয়ে যাবে, তাই না? তাহলে এটা কি কিসের গ্রাফ? সমতরণের গ্রাফ। সমতরণ। কি ধরনের গ্রাফ? সমতরণের গ্রাফ। এরপরে আমরা দেখবো হচ্ছে শূন্য ত্বরণের গ্রাফ। শূন্য ত্বরণের গ্রাফ কি? সময়ের সাথে সাথে বেগের যে পরিবর্তন, সময়ের সাথে যে বেগের পরিবর্তন, এই বেগের পরিবর্তন হবে না, বেগটা একই থাকবে। বেগটা কি থাকবে? সেম থাকবে, অর্থাৎ বেগের পরিবর্তন শূন্য হবে। তাহলে সেটাই আমার হবে শূন্য ত্বরণ। তার গ্রাফটা কেমন হবে এখানে একটু খেয়াল করি। দেখো গতদিন আমরা শিখছিলাম শূন্য বেগের ক্ষেত্রে যেমন গ্রাফ, শূন্য ত্বরণের ক্ষেত্রেও সেম গ্রাফ। তাহলে এক্স অক্ষ বরাবর আগেরটার মতো করে সময় বসবে, ওয়াই অক্ষ বরাবর কি বসবে? বেগ। তাহলে এই গ্রাফটা কেমন হবে? এমন হবে। এটা আমার কি? শূন্য ত্বরণের গ্রাফ। শূন্য ত্বরণ। তাহলে এটা আমার হচ্ছে শূন্য ত্বরণের গ্রাফ। এবার আমরা দেখবো হচ্ছে অসম ত্বরণের গ্রাফ। অসম ত্বরণের কয়টা গ্রাফ? শূন্য ত্বরণ তো গেল, অসম ত্বরণের দুইটা গ্রাফ আঁকবো আমরা। তাহলে কিভাবে? আবার এইভাবে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকায় নিলাম। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, তাই না? এই অক্ষ বরাবর বেগ বসবে, এই অক্ষ বরাবর সময় বসবে। এই গ্রাফটা কেমন হবে? দুইটা হতে পারে এই গ্রাফটা। একটা যাবে ইউ এর মতো করে, তাই না? ইউ এর মতো করে গেল একটা গ্রাফ। আরেকটা যাবে, আরেকটা কিভাবে? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আরেকটা যাবে উল্টা ইউ এর মতো, তাই না? উল্টা ইউ, এইভাবে গ্রাফ যাবে। তাহলে এই অক্ষ বরাবর টি সময় আর এই অক্ষ বরাবর ভি। তাহলে আমরা এখানে অসম ত্বরণের দুইটা গ্রাফ পাচ্ছি। এটাও অসম ত্বরণ, অসম ত্বরণ, এটা অসম ত্বরণ, অসম ত্বরণ। অসম ত্বরণের দুইটা গ্রাফ, সমত্বরণ, শূন্য ত্বরণ। সমত্বরণের একটা, শূন্য ত্বরণের একটা, অসম ত্বরণের দুইটা গ্রাফ। এখন আমরা লাস্ট তিনটা দেখবো, সমবন্ধনের গ্রাফ, অসম বন্ধনের গ্রাফ আর অসম বন্ধনের দুটা গ্রাফ। সমবন্ধনের একটা গ্রাফ আর অসম বন্ধনের দুটা গ্রাফ। তাহলে ফার্স্টে আবার এইভাবে আঁকায় নিব, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এই গ্রাফটা হবে কি? এটা উপরে উঠছে আর এটা নিচে নামবে গ্রাফটা, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষের দিকে এভাবে নিচে নামবে গ্রাফটা।